Dari hachkhai aguni modala jana hamtu bashi zindala bejakuni Iyamano chandero zanazde mast Iyamano chandero zanazde mast Dar haqiqat malik हर शय खुदा हर गिदारत खौफ दर दिल मदान हर गिदारत खौफ दर दिल मदान जन्नतुल मअवा दहूर मक़ाम इन्ना सलाती व नुसुकी व महयाया इन्ना सलाती ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন আমার মরণ আমার বন্দগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি আমাদের কেউ চলে গেছে কেউ বা পথে কেউ বেহুশ আমাদের কেউ চলে গেছে কেউ বা পথে কেউ বেহুশ সম্মানিত সমবেত দিনদার ইমানদার মুসলিম কিরাম সমবেত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোবারক রজব মাস বরকতময় জুমার দিন দোয়া কবুলের সুন্দর সময় খুতবার সময় আমরা আজকে জুমার জামাতে সকলের আগে আসার বসার তৌফিক পেয়েছি এজন্য মহান মালিকের দরবারে আবেগ উচ্ছ্বসিত কণ্ঠে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে ছোট ছোট করে অতি মূল্যবান কয়েকখানা আয়াতে কারিমে আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ রাসূলের হিরোতুল্য অসংখ্য অগণিত হাদিস থেকে দুটি তিনটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যদি সুযোগ সামর্থ্য তৌফিক দান করেন এই বিষয়ের উপর আমার সীমাবদ্ধ সময়ের মধ্যে কিছু আলোচনা রাখার চেষ্টা করব আমরা সবাই মরণশীল যাদেরই জীবন আছে তাদেরই মরণ আছে এই মহাসত্য কথা বিশ্বাস না করে কোনো উপায় নেই কারণ এটা আমরা সচক্ষে যুগের পর যুগ কালের পর কাল শতাব্দীর পর শতাব্দী দেখতে পাচ্ছি যারই জীবন আছে তারই মরণ আছে কথা বুঝে বলার দরকার হয় না এর সাক্ষী আমরা নিজে অসংখ্য মানুষের লাশ আমরা কবরস্থ করেছি আমাদের মা-মুরব্বী পিতা মাতা চাচা জ্যাঠা ফুফা ফুফি খালা খালু সহ অগণিত মানুষের জানাজার সাক্ষী আমরা তার মধ্যে বৃদ্ধ আছে যুবক আছে বৃদ্ধা আছে যুবতী আছে বয়স্ক আছে দাদা যেমন আছে নাতিও আছে সেই আলোটা আসতে যাওয়ার সময় কোনো
প্রকার সিরিয়াল থাকে, যে কোনো মুহূর্তে মুহূর্তের ডাক যে কোনো জায়গায় সাডেনলি হঠাৎ করে উপস্থিত হয়ে যাবে। এই বাস্তবতা স্বীকার করে একজন মুমিন তার জিন্দেগি পরিচালনা করে, একজন মুমিন তার জীবনের পথ পরিক্রমা ঠিক করে। অতএব বাইরে আমাদের আর কোনো গত্যন্তর নাই। ইচ্ছা করলেও আমরা এর বিপরীত কিছু করার ক্ষমতা রাখি না, নাকি রাখি? আল্লাহ বলছেন, তোমরা আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, তোমরা আমাকে ভয় করো হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা দরকার। তোমরা আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। তার মানে হক আদায় করে ভয় করো। আগুন যদি দেখতে পাই, জ্বলন্ত আগুন, তাহলে আমরা আগুনকে ভয় করি, আগুনের কাছে যাই না, কারণ আমরা দগ্ধ হব, পুড়ে যাব। এটা হক আদায় করে আমরা ভয় করি, কোনোভাবেই আগুনের কাছে যাই না। এটা হক আদায় করে ভয় করা। বিষাক্ত সাপ দেখলে আমরা পিছনে ছুটে যাই, আমরা সাপের মুখোমুখি হই না। কারণ কি? বিষাক্ত সাপের ফনা এবং তার আঘাতের আমরা ভয় করি। এই ভয় করি বলে বিষাক্ত সাপ থেকে আমরা দূরে থাকি। এই যে ভয় করি, এটাকে বলে হক আদায় করে ভয় করা। এভাবে করে জলোচ্ছ্বাস, বন্যা, প্রচন্ড ঘূর্ণিঝড় হলে আমরা নিরাপদ জায়গায় চলে যাই, অনিরাপদ জায়গায় থাকি না। কারণ আমাদের জীবন বিনাশ হবে, আমরা মারা পড়তে পারি, এই জন্য আমরা নিরাপদ জায়গায় চলে যাই। এটাকে আমরা এই প্রচন্ড ঘূর্ণিঝড়কে ভয় পাই এবং ভয় থেকে নিরাপদ জায়গায় চলে যাই। এটাকে বলে ভয় করার মতো ভয় করা। আল্লাহ বলছেন, হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো। ভয় করো ভয় করার মতো। তোমরা যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, তাহলে তোমরা গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবে। তোমরা যদি আমাকে ভয় করার মতো ভয় করো, তাহলে তোমরা গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবে। ভয় করার উপকারের মধ্যে একটি উপকার হলো যে আল্লাহকে যথাযথভাবে হক আদায় করে ভয় করে, সে তত বেশি অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, কারণ তুমি আমাকে কেন ভয় পাবে না? আমার কুদরতে চোখের আড়ালে তুমি এক মুহূর্তও যেতে পারো না। আমি তো সার্বক্ষণিক তোমাকে পর্যবেক্ষণে রেখেছি, তুমি তো আমার আওতায় আছো। সিসি ক্যামেরার নির্দিষ্ট আওতার মধ্যে যেমন সবকিছু দেখা যায়, আল্লাহ পাকের কুদরতে সিসি ক্যামেরার বাইরে সৃষ্টির কোনো কিছুই নাই। বিদায় তোমরা আমাকে ভয় না করে যাবে কোথায়? ভয়ের নীতি অবলম্বন না করলে ক্ষতি তোমাদেরই হবে। কারণ ভয় না পাওয়ার জিন্দেগি যদি তোমরা যাপন করো, আমার সিসি ক্যামেরায় তোমরা ধরা পড়ে যাবে। কোন প্রকারই তোমরা নিজেদেরকে আড়াই করে রাখতে পারবে না, এটা সম্ভব না। অতএব তোমাদের আমি সিসি ক্যামেরা দূর থেকে দেখে তোমাকে, আর আমি তোমাকে আরো কাছ থেকে দেখি। সিসি ক্যামেরা একটা দূরত্ব আছে,
সামনের মানুষকে সিসি ক্যামেরার আওতায় আনতে হলে অন্তত এই ওয়ালের এই পাশে বসাইতে হবে, আমাকে সিসি ক্যামেরার আওতায় আনতে হলে ওই পারে বসাইতে হবে, একটু দূরত্ব লাগবে, নাহলে আমি আসবো না। এর চেয়েও কাছে, এই সিসি ক্যামেরার চেয়েও আমি তোমার কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার সবচেয়ে কাছে, তোমার গর্দানের মোটা রড শাহরাত যেটাকে বলে তার চেয়েও আমি নিকটে। সুবহানাল্লাহ। অতএব এত নিকট থেকে আমি তোমাকে পর্যবেক্ষণ করছি, তোমাকে দেখছি, তোমার জুলুম, তোমার অবাধ্যতা, তোমার নাফরমানি সবই আমার আয়ত্তে আছে। যেহেতু সব কিছু আমার দৃষ্টি শক্তির ভিতরে আছে, তুমি আড়াল হতে পারবে না এক মুহূর্তের জন্য। অতএব আমাকে ভয় করো, এটাই সঠিক পথ। এতে তুমি আমাকে হক আদায় করে ভয় করলে, যত আদায় করে ভয় করবে তত বেশি অন্যায় থেকে বাঁচতে পারবে, নাফরমানি থেকে বাঁচতে পারবে, জুলুম অবাধ্যতা থেকে বাঁচতে পারবে। ফাল্লাহু আহাক্কু আন তাখশা, অধিকার আমাকে ভয় করবে, এটা আমার অধিকার। আল্লাহ বলছেন যে এটা আমার অধিকার, তোমাদের কাছে আমার পাওনা। আমি আল্লাহ, আমার কাছ থেকে তোমরা অনেক কিছু পাইছো, তোমার জীবন, যৌবন, তোমার রিজিক, চোখ, নাক, কান, পুরো বনের মধ্যে অসংখ্য নিয়ামত, এই অক্সিজেন, বাতাস, আলো, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, অসংখ্য কিছু আমার কাছ থেকে তোমরা পেয়েছো, তোমাদেরকে আমি দিয়েছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে একটা পাওনা আছে। সেই পাওনা কি? ফাল্লাহু আহাক্কু আন তাখশা, আমি আল্লাহ তোমাদের কাছে পাওনা হলো একটা জিনিস, তা হলো এই যে তোমরা যথাযথভাবে হক আদায় করে আমাকে ভয় পাবে। আমার পাওনা একটা, আমি এক দাবি তোমাদের কাছে, একটা পাওনা তোমাদের কাছে, আমার একটা দাবি, সেটা হলো যথাযথভাবে তোমরা আমাকে ভয় করবে। হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা দরকার। আমরা যেমন আগুন দেখলে ভয় পুরোপুরি করি, আগুনের কাছে যাই না, আমাকে ভয় করলে ওভাবেই ভয় করবে যেভাবে তুমি আগুন থেকে দূরে থাকো। আগুন থেকে দূরে থাকার যে ভয়, যে হক আদায় করে তুমি ভয় করো, তার চেয়েও বেশি হক আদায় করে আমাকে ভয় করো। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد। এই দুনিয়ার ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর, আর একটু চিন্তা করো, ভাবো, ভেবে দেখো আগামীকালের জন্য তুমি কি রেডি রাখছো। আমারে ভয় করো, আর আগামীকালের জন্য তোমার কি প্রস্তুতি আছে একটু চিন্তা করো। কোন প্রস্তুতি আদৌ আছে কিনা? থাকলে কতটুক তুমি তৈরি আছো আগামীকালের জন্য? তুমি কি পাঠাইছো, কি পাঠাবার জন্য রেডি আছো? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি তোমরা আমাকে ভয় করে চলো তাহলে তোমরা অনেক ক্ষতি থেকে বাঁচতে পারবা, অনেক গুনাহ থেকে বাঁচতে পারবা, অনেক জুলুম থেকে তোমরা বাঁচতে পারবা। আমি তোমাদেরকে ভয়ের ওসিলায় বাঁচিয়ে দেব। ভয় হলো একটা ওসিলা, এই ওসিলার মাধ্যমে আমি তোমাদেরকে অসংখ্য পাপ, গুনাহ, জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার থেকে বাঁচিয়ে দেব। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে,
যথাযথভাবে আল্লাহকে যে ভয় করবে, ভয় তাকে অন্যায় থেকে কিভাবে বাঁচায়। আমরা যদি লক্ষ্য করি, কোন ব্যবসায়ী যদি আল্লাহকে যথাযথভাবে আল্লাহকে ভয় করে, কোন আল্লাহর ভয় যদি কোন ব্যবসায়ীর মধ্যে থাকে, এই ব্যবসায়ী কখনো ওজনে কম দেবে না। ব্যবসার মধ্যে সে প্রতারণা করবে না। উপরে বড় বড় মাছ দিয়া নিচে ছোট ইসা দিয়া বড় ইসার দামে বেচবে না। কারণ সে মনে করে উপরে বড় দিয়ে নিচে ছোট দিয়ে মানুষকে প্রতারণা করলেও আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যায়। এই জন্য যে আল্লাহকে ভয় করে সেই ব্যবসায়ী ওজনে কম দিতে পারে না। আল্লাহকে ভয় করে যে ব্যবসায়ী সে 2 নম্বরই ভেজাল দিতে পারে না। আল্লাহকে ভয় করে যে ব্যবসায়ী সে ফলমূলে ফরমালিন দিতে পারে না। আল্লাহকে ভয় করে যে ব্যবসায়ী পণ্যের মধ্যে ভেজাল ঢুকাইয়া বেশি লাভের চিন্তা করতে পারে। আল্লাহর ভয় এই ব্যবসায়ীকে অন্যায় থেকে বাঁচাইলো কি বাঁচাইলো না? বাঁচাই দিল। মোমেন ভাই, জি হুজুর, ঘুমাইতে আছেন? কেউ ঘুমাইতে আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি মসজিদের ইমাম খতিব সাহেবের মধ্যে থাকে, কোন মসজিদের ইমাম খতিবের মধ্যে যদি ভয় করার মতো ভয় থাকে, তাহলে কোরআনের মধ্যে খুতবার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সময় সত্য গোপন করবে না। ঠিক, সত্য গোপন যে আল্লাহর ভয় থাকে। আল্লাহ বলছে আমি ভয় করব। কথা বলার সময় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সমাজের মাতবার সামনে ভুলভুলি যেভাবে সাদা চোখে দেখবে, একই সমাজে রিক্সা চালকের অন্যায়গুলিও সেই চোখেই দেখবে। এবং ইমাম খতিব সাহেবের মধ্যে যদি ভয় থাকে, সত্য বলার সময় যদি ইমাম সাহেবের বাপের বিরুদ্ধে যায় তাও বলবে। কারণ ইমাম সাহেব খতিব সাহেবের মধ্যে এমন ভয় ঢুকছে, আল্লাহ তিনি মনে করেন দুনিয়ার মানুষ খুশি হলেও আমার কথায় যদি বেজার হয়, আল্লাহ যদি অখুশি হয়, কিয়ামতের দিন আল্লাহ আমাকে পাকড়াও করবেন। দুনিয়ার মানুষ আমাকে বাঁচাতে পারবে না। দুনিয়ার হাজারো ভয়েও সে ভেঙে পড়বে না, হাজারো প্রলোভনের লোভেও সে পড়বে না। আল্লাহর ভয়তে ইমাম সাহেব, খতিব সাহেব কোরআন হাদিসের সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরবে। দেখেন ভয়, আল্লাহর ভয় মানুষকে কিভাবে অন্যায় থেকে বাঁচায়। ইমাম খতিবরেও বাঁচাই দিন। এই ভয় যদি মুসলিমের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি মুসলিমের মধ্যে ঢুকে এবং সেই ভয় যদি ভয়ের মতো হয়, আগুন দেখলে যেমন আমরা সেখান থেকে ভয় পাই, ওখান থেকে দূরে সরে আনে, ওই রকম ভয় যদি মালিককে করি, আর যে মালিককে আমি যে ভয় করলাম সে যদি মুসলিম হই, তাহলে এই ভয় আমাকে, আল্লাহর ভয় আমাকে অন্যায় থেকে কিভাবে বাঁচাবে? মুসলিম কোনদিন ইমামের সমালোচনা করবে না, মিথ্যা গীবত করবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, রাস্তাঘাটে চুগলখড়ি করবে না, রাস্তাঘাটে গম চুরি করবে না। মুসল্লি এই সমস্ত রাস্তাঘাটের অপকর্ম থেকে বেঁচে থাকবে। বিসিএফ কার্ডের দুর্নীতি করবে না,
এই মুসল্লি জুমার দিন 5 ওয়াক্ত যখনই মুসল্লি হয় আল্লাহরে ভয় করে যদি চলে এই সমস্ত অপরাধ তার দ্বারা হবে না। হবে ওনার দ্বারা দুর্নীতি হবে না, এই মুসল্লি দ্বারা জুলুম হবে না, এই মুসল্লি দ্বারা কোনো ধরনের বিবাহেশতা হবে না। মানুষের মনে কষ্ট যায়, আরেকজন মুসল্লির মনে কষ্ট যায় এমন কথা সে বলবে না, কারণ সে মনে করে আমার প্রভু আমাকে দেখেন, অতএব আমি যদি বেফাস কথা বলি মানুষের মনে কষ্ট দেয় আমার মালিক অখুশি হবেন, আমার মালিকের রাগের মুখোমুখি হওয়া লাগবে। এই মুসল্লি অন্যায় থেকে বাঁচতে পারবে তখনই যখন তার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। এই ভয় নামক মহানামত যদি কোন নেতার মধ্যে ঢুকে, আমাদের সমাজে নেতা আছে, কর্মী আছে, নেতা কর্মী ছাড়া আমাদের এই সমাজ এখন নাই। অনেক নেতা অনেক কর্মী, নেতা কর্মীর বাইরে মানুষ খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, তুমি যদি নেতা হও তোমার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে তাহলে তোমাকে এই আল্লাহর ভয় কিভাবে বাঁচাবে লক্ষ্য করো। তোমাকে কিভাবে বাঁচাবে? 1000 কোটি টাকা তোমার চোখের সামনে লেনদেন হবে, আল্লাহর ভয়ের কারণে তুমি ওখান থেকে 1 পয়সাও লুট করবে না। কারণ তুমি মনে করো আমি অল্প 1 পয়সাও যদি সরাইয়া ফেলাই পৃথিবীর কেউ দেখবে না, আমার মালিক দেখবে। নেতার অন্তরে যদি আল্লাহর এই ভয় থাকে 100, 200, 1000 কোটি দূরের কথা, জনগণের কোটি কোটি টাকা তার কলিজা কাঁপবে, বিদেশে সে পাঠাইতে পারবে না। পারবে না। দেখেন একজন নেতাকে কিভাবে আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচাইয়া দিল। এই জন্য আল্লাহ বলছেন হাক্কা তুকাতি, তোমরা যা যা জায়গায় যে পেশায় আছো ওখান থেকে বসে আমাকে সঠিকভাবে ভয় করো। বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ এটা পাওনা, বান্দার কাছে আল্লাহ এটা অধিকার, আল্লাহ এটা অবশ্যই পায়, আল্লাহ এটা অবশ্যই দাবি করে যে বান্দা আল্লাহরে ভয় করে চলবে। কারে? আল্লাহ। এটা আল্লাহর পাওনা, আমাদের পাওনার কোনো অন্ত নাই। কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ভরপুর করে দিয়েছেন। আল্লাহ শুধু একটা জিনিস চাইছে, সেটা হলো তাকে ভয় করার মতো ভয় করার লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দাবি করে না, এক দাবিতে সব সোজা। এই দাবি যদি কোনো বান্দা মানে তাহলে তার জিন্দেগি সোজা, তার পরকাল সোজা, তার জান্নাত আল্লাহর সন্তুষ্টি সব মিলবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা দাবি মানলেই কাম শেষ। ভয় তো সেই করে যে মনে করে যে আল্লাহ আমারে দেখে, যেখানেই থাকি 100 হাত পানির নিচে থাকলেও আল্লাহ দেখে, পাহাড় পর্বত জঙ্গল খাদের মধ্যে থাকলেও আল্লাহ আমাকে দেখে, অন্ধকার অমাবস্যার রাতে কোন অন্ধকার গহীন পর্দার অন্তরালেও আল্লাহ আমাকে দেখে। এইরকম যার বিশ্বাস সেই তো আল্লাহকে ভয় করতে পারে, নতুবা কি আল্লাহকে ভয় করা সম্ভব? অতএব আল্লাহর নজর থেকে, আল্লাহর পর্যবেক্ষণ থেকে, আল্লাহর নজরের বাইরে আমাদের 1 মুহূর্ত সময়ও পৃথিবীতে কাটে না। কি বলেন?
ভয় না করে তো কোনো উপায় নেই। এই ভয় আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়। আমি বলতেছিলাম, ভয় যদি কোনো নেতার মধ্যে আল্লাহর ভয় ঢুকে, তাহলে সে দুর্নীতি করবে না, গম চুরি করবে না, ডাকাতি করবে না, জুলুম করবে না, ব্রিজ বানাইতে গিয়ে রোডের মধ্যে পার দেবে না। কথা বলে না? দেখেন না আপনার পত্রিকা, প্রাইমারি স্কুল করবো, এই জায়গার মধ্যে রড না দিয়ে রডে মাস উঠিয়েছে। ব্রিজ এত গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওই আল্লাহর ভয় নাই, পয়সার চিন্তা, সেখানেও রডের বদলে হাজার হাজার কোটি টাকা জনগণের সম্পদ আত্মসাৎ করে বিদেশের ব্যাংকে এমনি গেছে না পাঠাইছে। কেমনে সম্ভব হয়েছে? এই জন্য সম্ভব হয়েছে যে আল্লাহর ভয় তার নাই। সে মনে করছে আমি অফিসিয়াল কায়দায় সঠিক প্রসেস মেইনটেইন করে চুরি করছি, দুনিয়ার কেউ দেখবে না। দুনিয়ার কেউ বাইরে যদি তাও করতে পারতো, আমার আল্লাহ দেখতো কি দেখতো না? গভীর রাত, অনেক রাত মরুভূমি, জনমানবহীন মানুষ ঘুমিয়ে গেছে। ঘরের ভিতর থেকে, একটা ভাঙা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, সকালে সূর্য উঠবে, তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশাও। কি মিশাও? পানি। দুধের মধ্যে পানি মিশানো, আমরা কি কথা বল না, পানির মধ্যে দুধ মিশায়, হেলে কথা বলতেছে। দুধের মধ্যে পানি মিশায় না, পানির মধ্যে দুধ মিশায়? পানির মধ্যে দুধ মিশায়। তাড়াতাড়ি করে দুধের মধ্যে পানি মিশাও, ফজরের আযান হয়ে যাবে। পূর্বাকাশে সূর্য থালার মতো উঠে দেবে, দেরি করো না। বাহির থেকে আওয়াজ কানের মধ্যে ঢুকে গেছে একজনের, যিনি জনগণের চিন্তায় রাতে ঘুমায় না, নিজের ঘুমকে হারাম করে অলিতে গলিতে, শাসিত এরিয়ার অলিতে গলিতে ঘুরে বেড়ায় মানুষের দুঃখ দুর্দশা জানার জন্য। তার কানের মধ্যে এই কথাটা বাজলো, মা মেয়েকে বলতেছে সকালের সূর্য উঠে যাবে, তাড়াতাড়ি করে দুধের পানি মিশাও, দুধের পানি মিশাও। এই লোক আমাদের দেশে আছে না নাই? আছে। এই লোক এমন ভাবে হইছে যে এখন যদি কেউ দুধের মধ্যে পানি না দেয় আর পাউডার না দেয়, এটা এক নম্বর দুধ না, পাবলিক এটা নেয় না। যদি আসল দুধ কেউ লয়ে যায় এখন, মানে দুই নম্বরই হইতে হইতে সমাজের অবস্থা এমন হয়েছে, যারা খাদক, যারা খায়, গ্রাহক দুধ লয়, হেদের রুচিও হারাই গেছে। এখন যদি কেউ খাঁটি দুধ লয়ে যায়, খাঁটি দুধ তো সাধারণত পাতলা হয়, মিষ্টি একটু কম হয়, আর পাউডার দিলে তো মিষ্টি বেশ ভালোই হয়, আর পাউডার দিলে তো মোটাও হয়, শর্টটাও তো মোটা হয়। দুই নম্বরই খাইতে খাইতে এক নম্বরে ভুলে গেছে। এখন কোন কোয়াল যদি এক নম্বর দুধ লয়ে যায়, তারে কয় তুমি দুই নম্বর লইছো। জাতির রুচি পরিবর্তন হয়ে গেছে। ইলেকশনের সময় ভালো লোকরা দাঁড়ায়, লোকেরা হেরে ভোট দেয় না, যে জোরসো, জুয়াসো, চুরি করে, ডাকাতি করে, মদ খায়, প্রতারণা করে, সাদা চোখে দেখা যায়, আকাম করে, সাদা চোখে সবাই দেখে, খালি কেউ ভোট দেয় না। ভোট দেয় কারে? যে আকাম করে তারে, যে ভালো কাজ করে তারে দেয় না। রুচি পরিবর্তন হয়ে গেছে কথা না? দুধের রুচি পরিবর্তন হয়েছে, এইটার কি হয় না? 100% হয়েছে। আমরা অস্বীকার করলে কি চুপ থাকবে? তিন চারজনে করবেন বাইরে চুপ রয়েছে, আমি বুঝি না। চুপ থাকলে কি কামড় বলি? আসল কি আপনি আড়াল করতে পারবেন? বাস্তবতা কি আমরা ঢেকে রাখতে পারবেন?
মেয়ে বলতেছে মা, মেয়ে বলছে মা, খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাসূলের খলিফা রাষ্ট্রপ্রধান হযরত ওমর তো বলেছেন ভেজাল দেওয়া যাবে না। কি বলতেছে? খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর নিষেধ করেছেন ভেজাল দেওয়া যাবে না। মা বলতেছে কি বলবে, এত রাত মরুভূমির ভিতরে কেউ নাই, কোন মানুষ নাই, জনমানবহীন এই মরুভূমির ভিতরে কে থাকবে? তুমি কি পানি মিলাইছো না না মিলাইছো? মেয়ে জবাব দেয়, শোনো মা, খলিফাতুল মুসলিমিন এই গভীর রাতে মরুভূমির ভিতরে না দেখলেও আসমানের মালিক আরশের মালিক এই মুহূর্তে তোমার আর আমার এই কথাগুলি শুনছে। তিনি দেখেন হযরত ওমর এই কথা শোনার পরে রাস্তার উপর দাঁড়িয়ে ওই বাড়িটার একটা চিহ্ন রেখে গেলেন। বাড়িটা যেন হাজারো বাড়ির ভিতর হারিয়ে না ফেলে, ঠিকানাটা যেন ভুলে না যায়, নির্দিষ্ট একটা চিহ্ন দিয়ে সকালবেলা খলিফার দরবার থেকে একজন দূত পাঠালেন, গিয়ে বললেন অমুক বাড়ির বিধবা এক রমণী আছে, ফ্যামিলির পুরুষ সদস্য মারা গেছে, একজন মেয়ে আর মা বেঁচে আছেন, দুধের ব্যবসা তাদের, ওই ঘরের মা অভিভাবক মা, মাকে খবর দিয়ে আমার দরবারে নিয়ে আসো। মা যখন খলিফার দরবারে চলে গেলেন, মা মনে মনে দুশ্চিন্তাগ্রস্ত খলিফার দরবারে ডাক করেছে, কি অপরাধ যেন আমার হয়ে গেছে, না জানি কি অপরাধ যেন আমার অথবা আমার মেয়ের হয়ে গেছে, কোন বিচারের মুখোমুখি যেন আমাদের হওয়া লাগে। দুরু দুরু করে তার আত্মা কাঁপতেছে আর খলিফার বাড়ির দিকে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খলিফার বাড়িতে পৌঁছার পরে খলিফা অতি আদর যত্ন সহকারে মেয়ে এবং মাকে গ্রহণ করেছেন এবং আদর আপ্যায়ন করেছেন, মেহমানদারি করেছেন। ভর মস্তিষ্কের মধ্যে এই মাকে প্রস্তাব দিলেন, আমার একটা ছেলে আছে বিবাহের উপযুক্ত, আমি যতটুকু জ্ঞান পেয়েছি তোমার মেয়েটাও বিবাহের উপযুক্ত, তোমার যদি আপত্তি না থাকে আমি ছেলের অভিভাবক ওমর প্রস্তাব দিতেছি তোমার মেয়েকে আমার পুত্রবধূ করব। হযরত ওমরের এই প্রস্তাব শুনে মহিলাটা আশ্চর্য হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না। সে চিন্তা করে এটাকে আমি সরাসরি শুনছি নাকি স্বপ্নে দেখছি, কোথায় খলিফাতুল মুসলিমিন আর কোথায় আমার স্বামী হারা বিধবা, তাও আবার গোয়াল, ব্যবসা হলো গোয়াল, আমার মেয়ের জন্য প্রস্তাব দিচ্ছে, এটা কি আসলেই নাকি আপনি স্বপ্ন দেখছি নাকি আমার সাথে মশকরা করা হচ্ছে। প্রথম প্রথম সে বুঝে উঠতে পারে নাই, পরে খলিফা বলেছেন সিরিয়াসলি আমি এই প্রস্তাব দিলাম, তুমি রাজি থাকলে আমার মেয়ের জন্য তোমার এই ছেলের জন্য তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে চাই। মহিলা বললেন এটা তো আমার চরম সৌভাগ্য, এটা তো আমি কল্পনাই করতে পারি না। কি দেখে একজন সাধারণ গরিব গোয়ালের মেয়েকে খলিফাতুল মুসলিমিন কি দেখে আপনি চয়েস করলেন আমার এই মেয়েটাকে আপনার ছেলের জন্য? খলিফাতুল মুসলিমিন বলেন, গত রাতে আমি তোমার বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম
তখন মেয়ে বলছিল, মা, দুনিয়ার কেউ না দেখলে ওই অন্ধকার মরুভূমির মধ্যে আল্লাহ আমাদের দেখে। তোমাদের ফ্যামিলির কোনো যোগ্যতার দরকার নাই, আমার ছেলের উপযুক্ত স্ত্রী হওয়ার জন্য তোমার মেয়ের এই একটা যোগ্যতাই যথেষ্ট। আল্লাহর ভয় কার ভয়? আল্লাহর ভয় থাকলে নেতা ফেরেশতা নেতা হয়ে যায়। কর্মীর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কর্মীও কোন কর্মীর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই কর্মীও গুনাহ থেকে বেঁচে যায়। কিভাবে বাঁচে? দুর্নীতি সেও করে না, দুর্নীতি তার নেতাকে করতে বাধা দেয়। নেতার সহযোগিতা তো করেই না, মুখ দিয়া বাধা দেয়, শক্তি থাকলে শক্তি দিয়া বাধা দেয়। কর্মীর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই কর্মী শক্তি থাকলে নেতারে শক্তি দিয়া বাধা দেয়, শক্তি না থাকলে মুখ দিয়া বাধা দেয়। যদি মুখ দিয়েও শক্তি না থাকে, অন্তর দিয়া নেতারা ঘৃণা করে। কর্মী থেকে সুইটা যায়, কর্মী থাকে না। তাকে নেতা হিসেবে মানে না। আল্লাহর ভয় যদি থাকে কর্মীর মধ্যে, নেতার মধ্যে না থাকে, তাহলে ওই কর্মী কোনোদিন ওনাকে নেতা মানবে না, মানবে না, মানবে না, তালাক দেবে। কথা সত্য কিনা? আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের কেউ মন্দ কাজ দেখে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য হাত দ্বারা তা বাধা দিয়ে বন্ধ করে দেয় যদি শক্তি থাকে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ততটুকু শক্তি না থাকলে মুখ দিয়ে যদি তার প্রতিবাদ করে, বুঝায়, যুক্তি দেয়, সেইটাও যদি সে না পারে, সেই শক্তিও যদি তার না থাকে, অন্তত অন্যায় দেখলে যেন তার মধ্যে ঘৃণার সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি থাকে, নেতাও বেঁচে যায়, কর্মীও বেঁচে যায়। বলেন সুবহানাল্লাহ। যেখানে নেতা আর কর্মী বেঁচে যায়, সেই দেশের জনগণের মধ্যে আল্লাহর ভয় তৈরি হলে তারাও বেঁচে যায়। ইয়ামান চাঁদে রোজা নাচতে মাস্ত, ইয়ামান চাঁদে রোজা নাচতে মাস্ত, در حقیقت মালিকে হার শাইখুদাস্ত। দুই দিনের জীবন দিয়ে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। সবকিছু আল্লাহর দান, যখন যেভাবে চাইবে সেভাবেই তাকে ফিরে দিতে হবে। এটাই হলো আমানতদার ইমানদারের কাজ। যদি তোমরা এভাবে আল্লাহকে ভয় করতে পারো, আমরা আয়াত আছে সময় নাই বলতে পারবো না, তাহলে তোমাদের ফলাফল কি হবে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, সূরা আর-রহমানে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের ফলাফল ঘোষণা করতেছে। এভাবে ভয় যদি সর্বপর্যায়ের লোকেরা আল্লাহকে তোমরা করতে পারো, তোমাদের আখিরাতে আমি আল্লাহ একটা পুরস্কার দেব, আকর্ষণীয় পুরস্কার। দুনিয়াতে সবাইকে দেই সিঙ্গেল পুরস্কার, একটা জান্নাত দেই। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুইটা জান্নাত, ডাবল জান্নাত। একটা রাখবা, একটা ভাড়া দিলাম। এখানে যার দুইটা বাড়ি আছে, এত ফুরফুরে মেজাজে আনন্দ না, একটা ধায় একটা ভাড়া দেয়। ইচ্ছা করলে আমরা ভাড়া দিতে হবে, কিন্তু ভাড়া চলবে না। সবাই তো একটা করে আছে, তিনটা চারটা জমা হইয়া থাকবো, কত আনন্দ। আল্লাহ পাক ডবল দিছে তার সম্মানে, সে আল্লাহকে ভয় করছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কয়দিন থাকবে এটা ভালো লাগে না? আরেকটা আল্লাহ বলছেন, এই আল্লাহর ভয় যার মধ্যে ঢোকে, কোনো না কোনো সময়
কারণে তার চোখ অশ্রুসিক্ত হয়, আল্লাহর ভয়ের কারণে চোখে পানি আসে 3 জায়গায়। আল্লাহর ভয়ের কারণে যদি কারো চোখের পানি আসে হারামাল্লাহুন নার, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কান্না আসে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, হারামাল্লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহর ভয়ে যদি কারো চোখ অশ্রুসিক্ত হয়, চোখ ভিজে ওঠে, ওয়াইলুন সারাত ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে যে চোখ রাত্রি জাগরণ করে, ঘুমহীন রাত কাটায়, আল্লাহর ভয়তে যে চোখ, ওই চোখকেও আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। ওয়াইলুন গাদ্দাতান মাহারিমিল্লাহ, যেই চোখ হারাম দৃষ্টি থেকে, হারাম জিনিস থেকে দৃষ্টি ফিরাইয়া রাখে, চোখ ফিরাইয়া রাখে, আল্লাহ ওই চোখ এবং চোখওয়ালাকেও জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। চোখকে যদি বাঁচাইয়া দেয়, চোখের যে মালিক তারে বুঝি জাহান্নামে দেবে না, খালি চোখটাই বাঁচাই দেবে। এই কথার অর্থ হলো চোখওয়ালারে আল্লাহ চোখওয়ালার উপরে জাহান্নাম হারাম করে দেবে। চোখ বাঁচানো মানে চোখওয়ালারে বাঁচাবে, কারণ তার চোখ দিয়ে যে পানি আসছে আল্লাহর ভয়। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর ভয়, আল্লাহ পাকে রাগ যত বড় হোক, দেখেন এই আল্লাহর ভয় এত বেশি কার্যকরী, এত বড় সিরিয়াস জিনিস। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, তুমাতুল আসি, গুনাহগার ব্যক্তির চোখের পানি, গুনাহগার ব্যক্তি গুনাহ অনুভব করে, গুনাহ স্বীকার করে, তখন আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসবে, সেই পানি তুতফিউ গাদাবুর রব, আল্লাহ পাকের রাগের দপ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাগকে দপ করে ঠান্ডা করে দেবে। সুবহানাল্লাহ। হাদিস, মান তাকারা খাতায়াহু ওয়া বারকা আইনাহু রাদিয়া মিনহুল ইলাহ, যে ব্যক্তি গুনাহ কথা স্মরণ করবে, যে ব্যক্তি গুনাহ কথা স্মরণ করবে, ওয়া বারকা আইনাহু, গুনাহ কথা স্মরণ করে আল্লাহর জাহান্নামের ভয়ে চোখে পানি আনবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহগার, অথচ আল্লাহ কি হয়ে যায়? কিসের কারণে? চোখের পানি। চোখের পানি আসে আল্লাহর ভয় থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভয় করা এই নিয়ামত তিনি আমাদেরকে দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা